প্রত্যেকদিন একই না তো বল তুই বল হাই ফ্রেন্ডস বল তুমি বলেছো তুমি একটু চুপ করো ভাই বলে নিক বলো হাই ফ্রেন্ডস এখানে নয় বলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আর কথা বলো এইটা বড়া আর এইটা ওদের দুধ কলার বড়া বলো এবার দুজন মিলে বলো 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 আর ও এখানে চা করে নিয়ে চলে এসছে এখন এখানে চা খাবো কোন দিকে ওইদিকে ওইদিকে সরিয়ে দিলে ওদের ভিডিও করছি তো লাইটটা গার্ড হচ্ছে না ডুবিয়ে খেতে হয় একটু একটু করে চিবিয়ে খাও একটু একটু করে দুধ খাও মিক্স হয়ে গেল ঠিক আছে চলো ওরা দুধটা খেয়ে নিক আমিও চাটা খাবো হ্যাঁ বড়া নিয়ে অল্প গরম তো ঠান্ডা হোক আস্তে আস্তে ঠান্ডা হোক তারপরে খাবে এখানে অনেক জনের রান্না হবে এখানে ফ্রিজে ছিল 5 ট্যাংরা এই দেখো 5 পিস 5 ট্যাংরা অনেকের ওজনের জন্য এতগুলো মাছই ওরা খায় এবার ওদের জন্য মা দেখো লবণ হলুদ দিয়ে এবারে ভাজা বসাচ্ছি আর এদিকে আলু কেটেছি আর এইটা হচ্ছে রেডি রেখেছি ডাল বানিয়েছে ওটা ডাল প্রচুর খাটে না অনেক দেখো কোথায় উঠে গেছে আর এখানটায় হচ্ছে কালকের এই যে রাখা ছিল পেঁয়াজ আর আদা রসুন বাটা রয়েছে সেটাই বড় হয়ে গেছে আর কি আদা রসুন বাটাটা এই যে নিচে রয়েছে আর এই হচ্ছে পেঁয়াজ আর এই যে আলু কেটে নিয়েছি আর একটুখানি দেবো টমেটো তাছাড়া আর কিছুই দেবো না আমরা ভেবেছিলাম আমরাও একটু খাবো তারপরে দেখছি যে 5 পিস রয়েছে ওই জন্য অনিকার ওজনের জন্যই দিয়ে দেবো ওদের তো কুলাবে না আমাদের আবার নিয়ে আসলে হবে আর উজান জানলায় বসে বসে কফি করছে ওকে জিজ্ঞেস করলাম কখন হবে বলছে সন্ধ্যাবেলা উজান কি বলছে একটু দেখো তোমার আমি নিয়ে আসছি ওষুধ এই যে ডেঞ্জারাস মাছ ভাজা হচ্ছে সত্যি কথা রে আমি তুলছি না একটুখানি পরে তুলবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার এখানটায় আমার শাশুড়ি মা রান্না করেছে দেখো আজকে এটা হচ্ছে বেগুন দিয়ে ওটা কি করেছো বেগুন আলু কি এমনি ভাজা উচ্ছে দিয়ে ভাজা এখানটা তেলাপিয়া মাছের ঝোল শুধু আলু দিয়ে ঝোল আর এখানটায় দুধুল চিংড়ি মাছ আর এই তো ভাত আর এটা অনেক তরকারি হলে হয়ে যাবে এই যে সব কাটা রয়েছে কি করছে হেল্প চাইছে তুই পার্টি করেছিস যা পটি ধুয়ে নে সোনা কি সুন্দর খেলা করছে দেখো ঢোল নিয়ে খেলো আমি এখন রান্নাটা করে নিচ্ছি অনিকা রুজানের তেলের মধ্যে চিনি দিয়েছি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর আলুগুলো একেবারে দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়ে লবণ হলুদ দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন বাটা এটা ফ্রিজেই রাখা ছিল কালকে রান্না করেছিলাম আর বাদ বাকিটা বেশি হয়েছিল রেখে দিয়েছিলাম যাতে আজকে রোদের তরকারিটা মোটামুটি হয়ে যায় তো উদিত বেরিয়েছে একটু দরকারে যাই হোক এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর পাঙাশ ট্যাংরা তো জানোই একদম মাংসের মতো করেই রান্না করতে হয় মানে আমাদের সাধারণত সেরকমই রান্না হয় আর এই 5 পিসই ছিল খুব বেশি বড় বড় নয় অনেক আরও জানের দুবেলা হয়ে যাবে আর পাঙাশ ট্যাংরা রান্না হলে তো আমি 3-4 পিস ছাড়া খাই না মানে 1-2 পিসে আমার ঠিক হয় না
সেরকম হয়েছে আমার অনেক উজান, ওরাও খায় একটু বেশি বেশি। তো এদিকে আমার মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু লেগে গেছিলো। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো গরম মশলার গুঁড়ো, আর কিচ্ছু না। মানে ওরা তো ঝালটা ছাড়া সব কিছুই দেবো। তো এই হচ্ছে ব্যাপার। উদিত এবার আসলে তারপরে আবার যাবো স্নান করতে। তো এই যে মশলাটা কষানো মোটামুটি চলছে আমার, টমেটোও গলে গেছে, পেঁয়াজও গলে গেছে। এবার মাছগুলো একসাথে দিয়ে দেবো, কারণ এই মাছটা তো মাংস আর ডিমের মতোই, মানে মশলার সাথেই কষাতে হয়। মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে দিলে হয়ে যাবে আজকে আমার মোটামুটি অনেক ওজনের রান্না। তো চলো রান্না করে বাসন মেজে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। অনেক ওজনের তরকারি রেডি। তো আমি তো লাস্ট অল্প একটু ভিডিও করে দিয়ে আমি বেরিয়েছিলাম মার ওষুধ আনতে। ও বলেছিস? আচ্ছা তাহলে ও তো ভিডিও করেছে বাদ বাকিটা, তাও আমি বলে দিলাম। আমি একটা ওষুধ আনতে গিয়েছিলাম, তারপরে আবার একটু ওই বাড়ি গেলাম, তারপরে ওরা আবার আচারের কিছু জিনিসপত্র নিয়ে এলাম, সেগুলো গাড়িতেই রয়ে গেছে, পরে এনে দিচ্ছি। আর এখানে দেখো অনেক তরকারিটা ফুটছে, হয়ে গেছে। অনেকজন মার ঘরে বসে আছে, কারণ ওদের খুব গরম হচ্ছে। ওরা এখানে তো সত্যিই কোনো সময় মানে যতই গরম মানে ওয়েদার খারাপ থাকুক তাও এসি চলে। কালকে থেকে তো চালাতেই পারছি না, সারা রাত খুব কষ্ট পেয়েছে গরমে। ও বাড়িতে নেই তাও ওরা মানি নাই, কিন্তু এখানে না থেকেও যদি না থাকে তখন ওরা খুব চিল্লায়। কালকে 2-3 বার বলেছে, সকালবেলা উঠে বলেছে যে আঙ্কেল এলো না, এখনও এসিটা সারিয়ে দিল না। তো দুজনে এখন এই ঘরে বেবি দেখছে, সেটা তো দেখাতে পারবো না, তা নাহলে কপিরাইট চলে আসবে। তো এই যে আচার, মশলা পড়েনি, মশলা পড়বে তারপরে হবে। তো এবার আমরা স্নান করতে যাবো, চলো। নান্নু করে আসি, নান্নু। ওটা কি? বাঁধাকপি শুকনো, দেখ সেই মা বাঁধাকপি শুকনো করে রেখেছিল মনে আছে? অফ সিজনে খাওয়া যায়। 1 ঘন্টা 2 ঘন্টা যদি গরম জল করে ভিজিয়ে রাখা যায়, পুরো বাঁধাকপি হয়ে যাবে। আগের পাতা ব্যবসা করা যায় তো ভালো। হ্যাঁ, কারণ অফ সিজনে বাঁধাকপি পাওয়া যায় না। না পাওয়া যায় বাঁধাকপি সারা বছর, আমার বাবা নিয়ে আসে। দামটা কেমন বলতো? দামটা একটু বেশি না। তো ঠিক আছে চলো, রান্না হয়ে গেছে, স্নানটা করে আসি তাড়াতাড়ি। চলো এখন টাটা। আমাদের তো খাওয়া কমপ্লিট, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে এখন অনেক ওজন ভাত খাচ্ছে। ওদের তো কি রান্না হয়েছে তোমরা দেখতেই পেয়েছো। কেমন লাগছে খেতে? কেমন লাগছে এদিকে বলে দে। কেমন কি খাচ্ছিস? কি দিয়ে ভাত খাচ্ছিস? মাংস দিয়ে নাকি? ওর মা হাসছে। তুই বলেছিস মাংস? তাহলে কি বলেছিস? ওরা মাংসের মতো টেস্ট পেয়েছে তাই বলেছে। ও ঠিক আছে, চলো ওরা আস্তে আস্তে ভাতটা খেয়ে নিক। তো এখানে এখন ওই একটা ছোটো মতো আম দিচ্ছি তাই। তো এখানে এখন আম সত্ত্ব হবে। কিছু কিছু আম কালো হয়ে গেছিলো, যেগুলো ওর এগুলো রেখে দিয়েছে ওইখানে। হ্যাঁ ভুলে গেছি, যার জন্য এরকম হয়েছে। এগুলো এখন চটকেও রেখে দিচ্ছে, পরে এগুলো আম সত্ত্ব হবে। অনেক জন প্রচণ্ড দুষ্টুমি করছে, এই যে দেখো। এই একদম আম সত্ত্বর জন্য রেডি। এটা কি ছাঁকতে হবে? মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপর এটা এখন কি করে রাখবি? ছাঁকলেও হবে, না হলেও হবে। এরকম ভাবে ফ্রিজে ঢুকিয়ে দিবি? না না এমনি থাকবে, কি বসো বড় মিক্সিটা বের করে দে। ঠিক আছে চলো টাটা, পরে কথা হবে। গাইজ এখন এখানে আম সত্ত্বর জন্য প্রিপারেশান চলছে। তো আম ওখানে কেটে রেখে দিয়েছিল। এই দেখো এই যে আম কাটা, আর এখানে এখন আম সত্ত্বের প্রিপারেশান চলছে। মিক্সিতে আমগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট না কি বলে এটাকে? ওই হ্যাঁ পেস্ট, ঠিকই বলেছি। গ্রাইন্ড বলতে পারিস, একই ব্যাপার। কি সুন্দর স্মুথ হয়েছে। এটা কি হবে? আম সত্ত্ব জেলি করার জন্য আম খানিকটা সেদ্ধ করতে দিয়েছি, কাঁচা আম, মানে ডাসা আম আর কি। কাঁচা আম তো এখন আর নেই, ওটা জেলি করবো আর এটা আম সত্ত্ব করবো। এর আচারটাও করতে হবে। আচ্ছা এখানে এক ব্যাচ হয়ে গেছে, আর এখানে অল্প রয়েছে, দুবার করলে হয়ে যাবে। এটা কবে হবে আম সত্ত্ব? আজকেই বসিয়ে দেবো। বসিয়ে দিলে কালকে রোদে দিতে হবে, 2 দিন, 1 দিন রোদেও হয়ে যায়, এখন হাওয়ায় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো আরেকবার এটা গ্রাইন্ড করে নিক। ওই তো আমের পেস্টটা শুধু কড়াটায় দিয়ে দিয়েছি, আর কিছু আর কিছু দিবি না এর মধ্যে? ভাজা মশলা দিলে হতো, ভাজা মশলা অল্প একটু চিনি দেবো, বেশি না, কারণ একটু
আমটা মিষ্টি হয়ে গেছে তো। অল্প চিনি দেবো, হয়ে যাবে রে। তো এটা এখন কি হবে? ওটা খানিকক্ষণ ওরকম ফুটবে, ফোটার পর থালায় ঢেলে দিতে হবে। তো ওটা করতে থাকুক। তো আমসত্ব আমাদের এখন রেডি। এটা প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে, একটু পরে কেটে আমরা টেস্ট করব। একটু পরে টেস্ট করতে পারবো না? কদিন লাগবে? কি পাতলা করে কর? এত মোটা করলি কেন? 1 কিলো 5-6 কিলো হবে ওরকম কর। এটা অনেক জনের খাওয়ার থালা তো। অত বড় থালা কবে হলো? একটা থালায় দেওয়া হয়ে গেছে, ওটা আর একটা থালায় দিচ্ছি। খুব বেশি পাতলা করা হয়নি, খুব বেশি মোটাও করা হয়নি, মোটামুটি দেওয়া হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটুখানি, আর কোনো ঝাল দিইনি। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো কে এখন ভাজবে, তাই জন্য ওইগুলোই পাক করে দেবো। খুব মোটা হয়ে গেল এটা। এইটা তাও পাতলা হয়েছিল। হ্যাঁ, এটা খুব মোটা হয়ে গেল। 1-2 চামচ তুলে নিয়ে আরেকটা থালায় হয়ে যাবে। 3টে থালা এসিতে দিয়ে দে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফ্রাই হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। খাটের তলায় রেখে দিতে হবে, কিন্তু পিঁপড়ে যদি ধরে। পিঁপড়ে ধরবে? মিষ্টি জিনিস ধরবে, পিঁপড়ে গ্যারান্টি আছে। 2টো থালা কমপ্লিট, আর একটা ছোট্ট একটা দিলেই হয়ে যাবে। এটাই সুন্দর ছাপ উঠে যাবে, কিন্তু ছাপ উঠে যাবে ভালো। কোন ছাপ হয়ে যাবে? ফুল ছাপ। অংশ সে আগেকার দিনে গ্রামে দিত কুলো, তারপরে ইয়েতে ওগুলো কি সুন্দর ছাপ। হ্যাঁ, বাঁশেরও ইয়ের ছাপ উঠে যেত, সুন্দর থাকতো। প্রচন্ড গরম। গরমের কোনো ইয়ে নেই। এটাতে হয়ে যাবে তো মনে হয় পুরোটা। একটু ধর, খুলে গেল হয়। একটু ধর, আমি একটু দিয়ে দিই। হাত ধুয়ে দিচ্ছি, হাত ধুয়ে না। দেখ, কড়াটা রেখেছি এক্ষুনি, মধ্যে ঠান্ডা হয়ে গেছে, এত হিট করা নেই। তো চলো এগুলো আস্তে আস্তে সব ঢেলে নেওয়া যাক, তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা হবে, উপরে কিছু করলে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো এখানে এখন জেলির আম মোটামুটি সেদ্ধ বয়েল কমপ্লিট। ওই সোফার ঘরে এখানে বয়েল করা কমপ্লিট। এই যে আমগুলো ও আগেই এটা প্রেসারে সিটি দিয়ে বয়েল করে নিয়েছে। আচ্ছা, আমি আগেরবার বানিয়েছিলাম। এটা কাঁচা, হাফ কাঁচা হাফ পাকা। এই যে আমের অবস্থা, আর প্রচুর গরম রে, খুব বড়। হাত দিয়েও করতে পারছি না। আচ্ছা, আমি অনেকের ব্যবস্থা করবো। হ্যাঁ, ঝুড়িটা ফেটে যাবে। ফাটা ঝুড়ি? ও, ফাটা বলেই তো হচ্ছে। ঠিক আছে, এভিয়ান হাই করে দে। চলে গেল আই করে দিয়ে। ঠিক আছে, ওগুলো সেদ্ধটা ভালো করে ফেটিয়ে নিক, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই দেখো, এটা পুরো জেলি হবে। আগের বারেও হয়েছিল, এবারেও হবে। আগের বারে জেলিগুলো অনেক দিন খেয়েছি আমরা, তাই না? এবারেও জেলি হবে, এবার আরো টেস্টি হবে। কি জানি। ঠিক আছে, চলো এখন টাটা। গাইস, এখানে এখন আমি জিরে, মৌরি, তারপরে ধনে সব গোটা গোটাগুলো আর তেজপাতা দিয়ে একটুখানি ঢেলে নিচ্ছি। এটা একটা আলাদা মশলা করব, এর সাথেই আবার 5 ফোড়ন দেব, মানে মেথি যেটাই আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর একটা কী দেবো জানো, রাঁধুনি,
সব কিছু দিয়ে আর বানাবো। আর আমি এবার শুকনো লঙ্কা ব্যবহার করিনি, শুকনো লঙ্কা অনিকা রোজান খায় তো, তাই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করিনি। তো এদিকে ভাজা মশলাটা রেডি হচ্ছে। আর এখানটায় আমসত্ত্বতে দেখতেই পেলে, আমসত্ত্ব কিন্তু তেলে দিইনি আমি, এখন এটা হচ্ছে জেলি বানাবো। চিনিতে চালালে শোনা যাবে না বলে আমি চালাই। তো এটা হচ্ছে আমের জেলি বানাবো, তাই জন্য এটা আমি সাদা তেলও দিতে পারো, রাইস ব্র্যান অয়েলও দিতে পারো। আমি এটা সাদা তেলেই বা রাইস ব্র্যান অয়েলেই করি। আমি সরষের তেলে এটা করা যাবে না আর কি। একটু জল দিয়ে দিই, ফোটাবো তো। না একেবারে দিয়ে এর মধ্যে শুধু যাবে ভিনিগার, এর মধ্যে চিনি আমি একসাথে পেস্ট করে নিয়েছি আমের সাথে, চিনিটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যদি আবার লাগে তখন দেবো। কিন্তু লবণ দিতে হবে, সামান্য একটুখানি লবণ দেবো। তো চলো এটা ফুটতে থাকুক, আবার যখন যেটা করবো তখন দেখাচ্ছি। এখন ভিনিগার দেবো, ভিনিগার একটু পরে। এখানে এখন জেলির আমগুলো সেদ্ধ করা, মানে সেদ্ধ তো করেই নিয়েছিল, কড়াইতে তেল দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছে, তারপরে এখানে মশলাগুলো গেল। জিরে, ধনে আর তেজপাতা আর মৌরি, যেগুলো তোমার এখানে গরম করা হয়েছিল সেগুলো একটু ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে ওর মধ্যে অল্প করে দেওয়া হয়েছে। এবারে ওটা যাচ্ছে ভিনিগার। ভিনিগারটা একটু বেশি যাবে ওদিকে চাপ। আমি জানি না, বন্ধ করে দে, এটা একটু আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দিয়েছিস? না না, আরো তো ফুটাবো। আরো ফুটিয়ে ফুটিয়ে সুন্দর কালার আসবে, তারপর নামানো হয়, বুঝেছি? এখন নামালেও থাকবে কিন্তু বেশি দিন থাকবে না, তাই জন্য আরেকটু ফুটাতে হবে। দিলে আমাদের জেলি কমপ্লিট হয়ে যাবে। আগের বার করেছিলাম কাঁচা আমের জেলি, যেটা সবুজ সবুজ লাগছিল দেখতে, এবারে একটু পাকা আছে, কাঁচা 2-3টি মিশিয়েছি, জানি না কতটা কি হবে, টক হবে কি মিষ্টি হবে, যাই হোক একটা হবে। পাকা হলেও তো যেমন জেলি হয়। চলো এটা করে নিই, তারপরে আমি আবার ওই আচারটা করবো। ওখানে ওই ইয়েটা করে রেখেছি, 5 ফোড়ন আর সর্ষেটা রোস্ট করে রেখেছি। সর্ষে, এখানে লঙ্কা রয়েছে। হ্যাঁ লঙ্কাটা, এটা লঙ্কা দিই, এটা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। এটা কালকে রাতে মশলাটা ছিল না, ওই জন্য এটা দিয়ে চামচ দিয়ে ঘেটে আর রোদে দিতে হবে। এটার মধ্যে দিয়ে দিলাম মশলা। এতে মশলা বেশি লাগে না, মশলা লাগে হচ্ছে তেল আচারে বেশি, ঘাঁটবো পরে। এটা হচ্ছে তেল আচারের জন্য। এখন এই যে তেজপাতাগুলো দেখেছিস মুড়ে নিচ্ছি। তুই কি নিবি? ওখানে কি করবি? কি নিবি? কি? আমি আবার যাই, গেলে ধরলে তো খাবো, ঘাপানিটা পড়বে। দাঁড়া, প্রচন্ড দুষ্টমি করছে, এই জন্য দেখো তোমাদের অল্প একটু দেখালাম যে মারলো কিরকম, সেকেন্ডে সেকেন্ডে ওরকম এখন দুষ্টমি মারপিট করে যাচ্ছে। ঠিক আছে চলো, ও এটা গুঁড়ো করে নি। কি খাচ্ছিস অনিক?
কি খাচ্ছিস? দুজনে পাশাপাশি বস, দুজনে পাশাপাশি বস, দুজনে পাশাপাশি বস। কি খাচ্ছিস? এটা কি দিয়েছে? আম সত্য। উজান ভাইয়ের পাশে বস। ভাইয়ের পাশে বস, ওখান থেকে নে। ভাইয়ের পাশে বস, বাটিটা নিচে রাখ। অনেক উজান ওইখানে বস, অনেকের পাশে বস। হ্যাঁ, দুজন মিলে খাও, দুজন মিলে খাও। অনেক বাটিটা নিচে রাখো, দুজন মিলে খাও। দুই ভাই মিলেমিশে খেতে হয়। কেমন লাগছে? টক না মিষ্টি? মিষ্টি। উজান এই অনেক টক না মিষ্টি? হ্যাঁ টক। ও উজান বলছে মিষ্টি, উজান বলছে মিষ্টি আর তুই বলছিস টক। কি রে, ঠিক করে বল, মিষ্টি না টক? টক। আর অনেক টক খেতে পারে, টক খেতে খুব ভালোবাসে। উজানও খায়। ও মেশিনে চুল কাটছে কেমন করে তাই দেখে, বলে আমি চুল কাটছি। ওরে বাবা, ওরমা কাটতে হয়? ঠিক আছে, তোমরা জেলি খেতে থাকো। টাটা। ওই দেখো ভাই খাইয়ে দিচ্ছে, খাও। এটা কি করেছে? এইটা বাটিতে ঢাললো, এটা কি? জেলি। উজান এটা কি? এদিকে তাকিয়ে বলে দে, কে বানিয়েছে? কেমন বানিয়েছে? না, জুতো পরে খাওয়ার এখানে ঘুরতে নেই। এখানে জেলি কমপ্লিট। এবার এটা ঠান্ডা হবে, তারপরে কাচের জারে ঢুকবে। অনেক জন্য একটু টেস্টও করা হয়ে গেছে। ওরা টেস্ট করতে তো আমি নিজে তো করিনি, ওরা তো বললো চিনি হয়নি, দিতে আবার চিনি দিয়েছে। ওরা টেস্ট বুঝে গেছে যে চিনি হয়নি। এবার দেখ চিনি হয়েছে কি, দেখ চিনি হয়েছে কি, দেখ মান নে তো ওদিকে বল কেমন হয়েছে বল। তোমার মিষ্টি হয়েছে? হয়েছে চিনি দারুন। এবারে পাউরুটি এনে দেবে বাবা, পাউরুটিতে মাখিয়ে মাখিয়ে খাবে, একদম সুন্দর। টাটা। তো গাইস, এখানে এখন আমি আম তেল বানালাম, মানে শুধু তেলটাকে হিট করেছি একদম 1 কিলো সর্ষের তেল। সেটাকে হিট করার পরে গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়েছি ফোড়নে, আর দিয়েছি একটু রসুন আর লঙ্কা, একটু চিনি, আর লবণটা হচ্ছে হাফ ড্রাই রোস্ট করে দিয়েছি, আর লবণটা হাফ ড্রাই রোস্ট করে দেবো। আর দিয়েছি এই যে করে রাখা মশলাটা। অনেকটা পরিমাণে মশলা দিতে হবে, কারণ তেল আচারে মশলাটাই মেন। আর এই হচ্ছে আমাদের লবণটা দিয়ে দিলাম, দিয়েছি এর আগে, এটা পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ তেল আচারে লবণটা একটু ভেজে না দিলে জল কাটে। তো এটা এখন রোদে চলবে 11 দিন 12 দিন মতো মিনিমাম, রোদে দিয়ে এটাকে তৈরি করা হবে। তো আজকের আমার তেল আচার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার এগুলো কালকে দিয়ে রোদে পড়লেই হয়ে যাবে। মানে গাধা, বিলাল, এলিফ্যান্ট মানে হাতি, ওয়াও ক্যামেল। বাবা বলো হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। মা সব কাজ করে চলে এসেছে। কি বানিয়েছে? অনেক আচার বানিয়েছে, জেলি বানিয়েছে, আমসত্ত্ব বানিয়েছে। তাবো আচ্ছা, এখন আমরা একটু পড়াশোনা করে নিই।
তারপরে খাবার খাবো, খেয়ে মিমির বাড়ি ঘুরতে যাবো, তাই না? হ্যাঁ বলো প্যারট। প্যারট মানে টিয়া পাখি। একসাথে বলো ময়না। ময়না মানে ময়না পাখি। দাঁড়াও, দাও বাবা, ঠাকুরটাকে দিতে গেছে, একটু চলে আসবে। দোকানে লিখেছে দিয়ে চলে আসবে। বলো বলো বলো। হেন মানে মুরগি। মুরগি। বুলবুল মানে বুলবুলি পাখি। কিংফিশার মানে মাছরাঙা। আউল পেঁচা। কি মানে? আউল মানে পেঁচা। আচ্ছা এবারে বলো হ্যান্ড মানে কি? হ্যান্ড মানে হাত। লেগ মানে কি? হেড মানে কি? আই মানে কি? লিপ মানে কি? লিপ নোজ মানে কি? নোজ নোজ মানে না। চলো ওদের পড়িয়ে নি। টাটা। এই দেখো অনিকা উজান এখন চলে এসছে। উজান এখন খাবার পাওয়ার জন্য দাদাকে আদর করে যাচ্ছে। দেখো উনা এখন দাদাকে আদর করছে। তুমি যাও, তুমিও যাও। তোমাকে ও 1 2 3 বলবো। 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ঝপ করে যাও, দাদার কাছে পালাও। অনিকা দাদাকে আদর করছে খাবার পাবে বলে, আর উনা মার খাওয়ার ভয় ওরম করছে দাদাকে। বলে দে, বলে দে দাদাকে, বলে দে, বল দরজা মুখে আমাকে মেরেছে উনান। অনিকার উজান তো দেখতেই পেলে বাবার কাছে এসে আদর খাওয়া শুরু করে দিয়েছিল। এখন চিপস খাচ্ছে বসে বসে, এই হচ্ছে ব্যাপার। তো দাদাকে পেলে ওরা খুব খুশি, দিদাকে পেলেও খুব খুশি। তো জানোই এখানে আসলে কি শুরু করে দেয়। তারপরে মা এদিকে ছোলা একটুখানি হচ্ছে স্প্রাউটেড ছোলা বানিয়েছিল, সেটাই দিয়েছিল লবণ, লেবু, লঙ্কা, শসা দিয়ে, সেটাই আমি খাচ্ছিলাম। আর এই যে দেখো শুষে খাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। মা বললো চা খাবি, তাই বললাম ঠিক আছে এটা খেয়ে নি, চাটা বসাও আমি খাচ্ছি। তো চলো চা খেয়ে নি, ওর পরে কথা বলছি। তো গাইস বাইরে বৃষ্টি পড়ছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর হচ্ছে কি বলো ওটাকে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা গিয়েছিলাম ওই বাড়ি, ওখান থেকে চলে এলাম তাড়াতাড়ি করে। অনিকার উজান এখানে খেলা করছিল, কই এদিকে আসো। আর ও এখানে এদিকে কাস্টমাররা অনলাইনে জিনিস নিয়েছে, তো সেটাই এখন বিল টিল করছে। সেই জন্য আমরা এখন দোকানে বসে আছি গাইস। আর এই স্টলটা নতুন নিয়েছি। আসলে এখন আর তোমাদের সাথে শেয়ার করি না যে আমি কটা জিনিস নিচ্ছি, নতুন কি নিচ্ছি। সত্যি কথা বলতে আগের মতো আর শেয়ার করা হয় না, কারণ আমি প্রচুর জিনিস নিই গাইস। আমার বড় আমাকে গিফট করে, প্লাস আমিও নিই। হ্যাঁ কিনেও নি, এমনিও নি, ও গিফট করে। এটাও নতুন, আমার ফেভারিট কালার। হাই করে দাও, হাই করে দাও, এদিকে এসে হাই করে দিয়ে যাও। অনেক হাই করে দাও আনি, আনি হাই করে দাও, আনি অনেক হাই করে দে। অনি কই, অনেকে ডাক, অনি হাই করে দে, হাই। ঠিক করে হাইও করলো না। তো চলো উপরে গিয়ে ভাত খাওয়াবো ওদের, তারপরে আমরাও খাবো। এই দেখো আমরা উপরে চলে এসেছি। আর অনিকা উজানের তরকারিটা হচ্ছে মা গরম বসিয়েছিল। অনিকা উজান এসে ডেকেছে, ডেকে দোকানে নিয়ে গেছে। মা তো ভুলেই গেছে। আমরা উপরে চলে এসেছি, কারেন্টও চলে গেছে, এসে দেখছি তরকারি এই অবস্থা। তবে কিন্তু দারুণ টেস্ট হয়েছে, আমরা দুজন একটু করে ট্রাই করেছি, দারুণ। মানে ঝোলটা মরে গিয়ে পুরো একদম ড্রাই হয়ে গেছে না, দারুণ টেস্ট হয়েছে। এই দেখো আমি তো আলু ট্রাই করছি। ওটা একটা মাছ খেয়ে নিয়েছি দুজনে মিলে। না একটা মাছ পুরো খাই নি, দারুণ। কেমন হয়েছে বলে দাও। এটা কি মাছ?
আর আমাদের বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখা। হ্যাঁ বাইরে আজকে বৃষ্টি নেমেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কিন্তু আমাদের এসিটা এখনো সারানো হয়নি, এই যে পুরো খোলা এখনো চলেনি। দিয়েছে কে নজর কাঠি ঝুলিয়ে রেখেছি, এবারে কি এসির গায়ে ঝুলিয়ে রাখবো নজর কাঠিটা? খাও আস্তে আস্তে ভাত খাও। দেখো বৃষ্টি হচ্ছে কি সুন্দর, হাওয়া আসছে কত সুন্দর। পম 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 পম। এবার কে খাবে? মাম খাবে, মাম খাবে। এটা মাছ মাংস, মাংস মাছ। সবাইকে হাঁ করে দিচ্ছি, 1 2 3। এবার তুমিও ভাত নাও, এবার তুমিও পাবে মাছ মাংস। অনেক উজান অনেক বড় হয়ে গেছে, আস্তে খাও। সেই ছোট্ট অনেক উজান যাদের তোমরা ছোট্ট থেকে হওয়া থেকে ভিডিও দেখো, তারা দেখতে দেখতে মানে হওয়ার আগে থেকে তাদের দেখতে দেখতে 3টে বছর বয়স হয়ে যাবে, আর 1টা মাস বাকি আছে বলা যায়, তারপরে স্কুলে যাবে, তাই তো বন্ধু হবে। ঠিক আছে চলো পরে কথা বলছি, এখন টাটা। তো গাইস আমাদের খাওয়া কমপ্লিট, অনেক জনেরও খাওয়া কমপ্লিট, সেটা আর ভিডিও করা হয়নি আজকে। না ভিডিও করেছিলাম, আমাদের খাওয়াটা ভিডিও করা হয়নি, আমাদের খাওয়াটা শেয়ার করা হয়নি। আর এখানে এখন আচারগুলো সব গোটানো হচ্ছে, গোটানো হয়েই গেছে, আমি লাস্টের দিকে গেলাম, আমার ফোন চার্জে ছিল। আর এই যে আমসত্ত্বগুলো বসে আছে, ওটা তেল আচার, তেল আচার। তেল কম হয়ে গেছিল, মানে অনেকদিন তেল দেবো দেবো করে দেওয়া হয়নি, দিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে সব বয়মে বয়মে রাখা আছে, জেলি আছে, হ্যাঁ মিষ্টি আচার আছে, তেল আচার আছে, এই সব। ওটা কিশমিশ এটা কি করবি? এটাও রোদে দিতে হবে, আর আমি কন্টেনার পাইনি, ও কোনো মতে এটা রোদে দিয়ে দিয়ে কমে গেলে তখন। এবার আমার ভয় হচ্ছে যে আমি তো 5-এর বয়ামে ভরে দিলাম, ভেঙে যেন না যায়। এবারে এটা হচ্ছে আগের ছিল, আগের বছর, আগের বছর না তার আগের বছর মনে হয় করেছিলাম। আগের বছর? আগের বছর না, মনে হচ্ছে তার আগের বছর। আগের বছর? আগের বছর কোনো আচার করিনি। আমি তো বলছি, হতে পারে। যাই হোক হবে কিছু একটা। আগের বছর ও এটা তো মনে ওরা ওই যাই হোক একটা হবে মনে, মোটামুটি এখনকার নয়, 1-2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। হ্যাঁ তো আমি এই তেল গরম করে আর এতে একটু দিয়ে দিলাম, কাঁচের বই আমার খুঁজে পাচ্ছি না, ওই কোনো মতো ওই কটায় ভরেছি। একটা রোদে দিয়ে দিয়ে কমলে তারপর আবার এক জায়গায় করে দিই, তেলটা দিয়ে কালকে আলু সেদ্ধ মাখলাম দিয়ে দিলে। তো ঠিক আছে চলো টাটা, আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, গুড নাইট।